আসসালামু আলাইকুম। সময় টেলিভিশনের অনলাইন ভার্সন থেকে পড়ছি। নবম পে স্কেল সবার 50% বাড়বে, না 11 গ্রেড থেকে দ্বিগুণ। নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারি পর্যায়ে আলোচনা যত এগোচ্ছে ততই সামনে আসছে দুটি গুরুত্বপূর্ণ বিকল্প। একটি প্রস্তাবে অধিকাংশ গ্রেডের মূল বেতন 50% বাড়ানোর কথা বলা হচ্ছে, অন্যটাতে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন দ্বিগুণ করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। চলতি মাসের 21 মে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি নেতৃত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের পুনর্গঠিত কমিটির বৈঠকে নবম পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ওই বৈঠকে জাতীয় বেতন কমিশন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটির সুপারিশ পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিটি প্রতিবেদনের মধ্যে দুটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে বেতন বৃদ্ধি, ভাতা কাঠামো এবং বাজেট সক্ষমতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। তৃতীয় প্রতিবেদনটি পরবর্তী বৈঠকে আলোচনা হবে বলেও জানা যায়। সরকারের পরিকল্পনা অনুযায়ী আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হতে আগস্ট বা সেপ্টেম্বর পর্যন্ত সময় লাগলেও জুলাই থেকে নতুন বেতন কাঠামোর সুবিধা কার্যকর হবে। ফলে গেজেট প্রকাশ হলে চাকরিজীবীরা জুলাই থেকে বকেয়াসহ বর্ধিত সুবিধা পাবেন। সর্বশেষ অষ্টম জাতীয় বেতন কাঠামো কার্যকর হয় 2015 সালে। এরপর এক দশকের বেশি সময় পেরিয়ে গেছে। এ সময় খাদ্য, বাস ভাড়া, ভাষা ভাড়া, চিকিৎসা, শিক্ষা ও পরিবহন ব্যয়সহ প্রায় সব খাতে ব্যয় দ্বিগুণ বেড়েছে। ফলে সরকারি চাকরিজীবীদের প্রকৃত আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি চাপের মুখে। এই কারণে নতুন পে স্কেল নিয়ে নিম্ন আয়ের কর্মীদের বেতন বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, দীর্ঘদিনের বেতন বৈষম্য কমানো এবং নিম্ন আয়ের কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়ার বিষয়টি বিবেচনা নিয়েই নির্দিষ্ট প্রস্তাবটি আলোচনায় এসেছে। তবে সব গ্রেডে সমান হারে 50% বৃদ্ধি দিলে প্রশাসনিক ভারসাম্য বজায় রাখা সহজ হবে বলেও মত রয়েছে। বর্তমানে আলোচনা থাকা প্রথম প্রস্তাব অনুযায়ী অধিকাংশ গ্রেডের মূল বেতন 50% পর্যন্ত বাড়তে পারে। সেক্ষেত্রে চতুর্থ গ্রেডের অধ্যক্ষদের বর্তমান 50,000 টাকার বেসিক বেড়ে 75,000 টাকা হতে পারে। ষষ্ঠ গ্রেডের সক্রিয় অধ্যাপকদের 35,500 টাকা বেসিক দাঁড়াতে পারে 53,250 টাকায়। একইভাবে সপ্তম গ্রেডের প্রধান শিক্ষক ও উপাধ্যক্ষদের বেসিক 29,000 টাকা বেড়ে 43,500 টাকা এবং নবম গ্রেডের প্রভাষকদের 22,000 টাকা থেকে 33,000 টাকা উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দ্বিতীয় প্রস্তাবে সবচেয়ে বেশি সুবিধা পেতে পারে নিম্ন গ্রেডের কর্মচারীদের। আলোচনা থাকায় এই বিকল্প অনুযায়ী 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন দ্বিগুণ করা হতে পারে। সেক্ষেত্রে 11তম গ্রেডের শিক্ষকদের বর্তমান 12,500 টাকার বেসিক বেড়ে 25,000 টাকা পৌঁছতে পারে। 16তম গ্রেডের অফিস সহকারীদের 9,300 টাকার বেতন বেড়ে 18,600 টাকা এবং 20তম গ্রেডের অফিস সহায়কদের 8,250 টাকা বেতন বেড়ে 16,500 টাকা হতে পারে। নীতি নির্ধারকদের মতে মূল্যস্ফীতির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে নিম্ন আয়ের কর্মচারীদের উপরে। ফলে নতুন পে স্কেলে তাদের জন্য তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তবে কোন প্রস্তাব চূড়ান্ত হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনীর বেতন সংক্রান্ত সুপারিশ পর্যালোচনার পর সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নবম পে স্কেলের চূড়ান্ত কাঠামো নির্ধারণ না হলেও আলোচনা থাকা দুই বিকল্পের মধ্যে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা রাখার বিষয়টি এখন পর্যন্ত সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। আগামী 7 জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসতে যাচ্ছে। ওই দিন বিকাল 3টায় সংসদের অধিবেশন আহ্বান করেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এটি হবে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন।